ভগবানকে পেতে গেলে না কাঁদলে কখনো পাওয়া যায় না। কাদাই হচ্ছে ভজন। মহাজন বললেন, এই জগৎ সংসারে যারা মা হয়েছে, ওই মা যদি তার সন্তানকে মেলার মধ্যে গিয়ে হারিয়ে দেয়, ওই মা যেমন সন্তানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদে, তেমন করে কোনো ভক্ত যদি আমার ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদে, আমার ভগবান কখনো দূরে থাকতে পারে না। আমার ভগবান সেই ভক্তের কাছে ছুটে আসে। আমা ভগবানকে পেতে ধন ঐশ্বর্য লাগে না গো, টাকা পয়সা লাগে না। ভগবানকে পেতে গেলে শুধু ভক্তি থাকা লাগে। মানে জ্ঞানকর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ এতে জীবের শুদ্ধ প্রেম ভক্তি রস। ভক্তি না থাকলে কখনো ভগবান পাওয়া যায় না। বলে ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেই কি হয়। বাবা ওই কুরুক্ষেত্রে দেখুন, ওখানে দুর্যোধন আমার ভগবানকে দেখেছিল, অর্জুনও দেখেছিল, কিন্তু দুজনার দেখাটা দুই রকম ছিল। অর্জুনের মধ্যে ছিল শুধু অহংকার, সে কখনো আমার ভগবানকে ভালোবাসেনি। আহা, দুর্যোধনের ভিতরে শুধু ছিল অহংকার ভরা, আমার ভগবানকে কখনো ভালোবাসিনি। আর অর্জুন আমার ভগবানের কাছে কখনো ধন ঐশ্বর্য চায়নি, সেটাই চেয়েছিল দয়াময়, তোমার কাছে ধন ঐশ্বর্য চাই না প্রভু, তোমার যে চরণ পেলে আর চাওয়া পাওয়া থাকি না, ওই চরণ যেন তোমার আমি পাই। বাবা একদিন ওই দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, যে কৃষ্ণ আচ্ছা বলো তো, তুমি একবার আমার বাড়িতে আসো, একবার অর্জুনের বাড়িতে যাও, আচ্ছা বলো তো তুমি কোন পক্ষে। আমার ভগবান বলেছিল, দুর্যোধন শোনো, তুমি জানতে চাও, তাহলে আজকে হবে খেলা। আজকে আমি রাত্রিতে দ্বারকায় নারদকে নিয়ে ঘুমাবো, সেখানে দুটি আসন থাকবে। তো সেখানে যখন আসন থাকবে, আমি ঘুম থেকে উঠে আমি যার বদনে দর্শন করব, আমি তারই হয়ে যাব। হরি বল হরি বল। আমার ভগবান অর্জুনকে বলল, অর্জুন আজকে তুমি আমার কক্ষে আসবে, সেখানে হবে তোমার দুজনের খেলা। তোমাদের সেখানে দুটি আসন থাকবে, একটা সোনার সিংহাসন আর একটা সাধারণ আসন। আর আমি ঘুম থেকে উঠে যার বদনে দর্শন করব, তার পক্ষের হয়ে যাব। এদিকে দুর্যোধন মনে মনে চিন্তা করলেন, আচ্ছা কৃষ্ণ তো বলেছে যে যে ঘরের মধ্যে সে ঘুমাবে, সে ঘরের মধ্যে নাকি দুটি আসন থাকবে, তাহলে আমি তো রাজা বলে কথা, তাহলে সেই ঘরের মধ্যে কি আসন আছে সেটা তো দেখতে হবে। এবার চুপ চুপ করে ওই দুর্যোধন গিয়ে দেখলেন আমার ভগবানের মাথার ওপরে একটা সোনার সিংহাসন। তো সোনার সিংহাসনে যখন দেখলেন, দুর্যোধন মনে মনে চিন্তা করলেন, আমি রাজা, আমাকে তো ওই সোনার সিংহাসনে বসতে হবে, তা আমি আগে গিয়ে সোনার সিংহাসনে বসবো। আর সোনার সিংহাসনে যদি আগে না বসি, ওই অর্জুন গিয়ে যদি বসে যায়, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। তো যখন আমার ভগবান ঘুমিয়ে গেলেন, এইদিকে দুর্যোধন ওই সোনার সিংহাসনের উপরে গিয়ে বসে গেলেন। সোনার সিংহাসনের উপরে যখন বসলেন, এবার তার চরণ দুখানা আমার ভগবানের মাথার কাছে ঝুলিয়ে দিলেন। আর এইদিকে অর্জুন নয়ন জলে কাঁদছে আর বলছে, প্রভু আমি ওই সোনার সিংহাসন চাই না, প্রভু আমার জন্য তুমি ওই সাধারণ আসনটাই রেখো, আমি সেই আসনও চাই না, আমার জন্য শুধু তোমার ওই চরণ দুখানা রেখো, যে চরণ পাবার জন্য কত মুনি ঋষিগণে যুগ যুগ ধরে সাধনা করে। প্রভু যে চরণ পেলে এই জগতে জীবের আর চাওয়া পাওয়া থাকে না, যে চরণ পেলে এই দেহের কামনা বাসনা থাকে না, আমি সেই চরণ যেন পাই দয়াময়। অর্জুন নয়ন জলে বুক ভাসি কাঁদতে কাঁদতে এসে দেখে ওই দুর্যোধন সোনার সিংহাসনের উপরে বসে আছে, আর আমার ভগবানের চরণের কাছে সাধারণ আসন পাড়া আছে। অর্জুন আমার ভগবানের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে কাঁদছি, দয়াময়
এই তো আমি চেয়েছি না ওগো দয়া বলি তুই আমি চেয়ে প্রভু কো চেয়েছি না চাইতে চরণ ওই চরণে গেলা প্রভু এই তো আমি চেয়েছি না হরি না চাইতে চারা হরি না চাইতে চারা হরি পেয়ে গেলা ওগো দয়া বলি তুই আমি চেয়ে প্রভু কো চেয়েছি না চাইতে চরণ ওই আমি পেয়ে গেলা প্রভু এই তো আমি চেয়েছি না ওরে না সাইতে সারো শরণ আমি পেয়ে গেলাম প্রভু গো ওরে এই তো আমি না চাইতে চারা এই তো আমি চেয়েছিলাম অর্জুন আমার ভগবানের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে প্রভু এটাই আমি চেয়েছিলাম যে চরণ পেলে এই জগতে জীবের আর চা পা থাকে না আমার ভগবানের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে যখন কাঁদছে আমার ভগবানের চরণ দুখানা ভিজে গেল আর যখন চরণ দুখানা ভিজে গেল আমার ভগবানের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙেই দেখে অর্জুনের বদন দর্শন করলেন যখন অর্জুনের বদন দর্শন করলেন দেখলেন অর্জুন আমার ভগবানের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরছে আমার ভগবান বলো অর্জুন তোমার স্থান চরণে নয় এসো একবার আমার বক্ষে এসো একবার আয় ভক্ত আমার বক্ষে আই রে ভগত রে একবার আয় ভক্ত আমার বক্ষে আয় রে আমার তাপিত পণা আমার তাপিত পণা শীতল করি একবার আয় ভক্ত আমার বক্ষে আই রে হরিটা বিট পরা
ওরে টবিটা পরা রাবা আরে শীতল করি ভক্ত আয় আমার পক্ষে ওরে বকিয়া ওরে আমার তাবিদ পরা আমার তাবিদ পরা আরে শীতল করি আমার পক্ষে আবার বকিয়া ওরে আমার তাপিত প্রাণ শীতল করি একবার আয় ভক্ত আমার পক্ষে আইরে আমার তাবিত পরা আমি শীতল করি আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে তাবিত পরা শীতল করি একবার আয় আয় ভক্ত পক্ষে আয় রে আমি কিনা আয় আয় ভক্ত পক্ষে আয় রে আমার দিনে দিনে দিন পুরাইলো আয় আয় ভক্ত পক্ষে আয় রে আমার তাবিত পরা শীতল করি আয় আয় ভক্ত আমার পক্ষে আয় আমি রে কোথায় গিয়ে প্রাদুরাব আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে আমার বাকি আইনি তাপিত বদন শীতল করি আমি কোথায় গিয়ে প্রাদুরাব তাপিত বদন শীতল করি হাতি বাজার চিনি তাপিত বদন শীতল করি তাবিদ পাড়ার শীতল করি আয় আয় ভক্ত পক্ষে আয় রে তাবিদ পাড়া শীতল করি ভক্ত রে বলি একবার আয় আয় আমার পক্ষে আয় রে এ রে এ রে আমার ভগবান যখন অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরেছেন দুর্যোধনের সোনার সিংহাসন থেকে লাফ দিয়ে বলছে কৃষ্ণ তুমি মিথ্যাবাদী তুমি প্রতারক বলে কেন আমি একটাও মিথ্যা কথা বলিনি বলে আচ্ছা আমি সারা রাত জেগে তোমার মাথার পাশে আমি বসে আছি তুমি আমাকে জড়িয়ে না ধরে ওই অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরলে আমার ভগবান বলল দুর্যোধন তুমি কখনো আমাকে চাওনি তুমি সবসময় ধন ঐশ্বর্য নিয়ে মেতেছিলে তো যে জন্য ধন ঐশ্বর্য নিয়ে মেতে থাকে সে কখনো আমাকে পায় না তো দুর্যোধন বলল কৃষ্ণ ঠিক আছে তুমি যখন আমার পক্ষে হবে না দেখা যাবে ওই কুরুক্ষেত্রের মাঠে কার জয়লাভ হয় হরিবা আমার ভগবান বলল দুর্যোধন সত্যের জয় অধর্মের পরাজয় ধর্মের জয় হবে যদি ধর্ম সত্য হয় আমি যদি সত্য হয় যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে সেদিনই হবে ধর্মের জয়
আর তোমার হবে পরাজয়। হরি বাবা যে ভক্তি যার ভগবান তার, ভক্তি নয় যার ভগবানে নয় তয়, তার ভক্তি ছাড়া ভগবান কখনো পাওয়া যায় না। তাই ওই নদীয়ার নাগরটির ভক্তি ছিল বলে, আমার ভগবানের চরণে জীবন জৈবন সঁপে দিয়েছিল বলে গৌরের মাধুর্য রূপ নয়নে দর্শন করেছিলে। কিন্তু সদ্গুরুচরণ আশ্রয় না করলে কখনো ভগবান লাভ করা যায় না বাবা। বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জীব মরে অকারণে। বলে গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। সর্বপ্রথমে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে, কেননা গুরু হচ্ছে মাধ্যম। দেখুন এই জাগতিক জগতে আমরা যদি কোথাও যাই তাহলে কি করি? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করি, তাই না? যেখানে এসেছিলাম, এই যে বিরিন্দা আছে তার সঙ্গে আমি যোগাযোগ করে এসেছি। এর আগে 2 বছর আগেও এসেছিলাম এই মন্দিরে, কিন্তু তখন এসেছি, একবার এসেছি ভুলে গেছি। দাদার সঙ্গে যোগাযোগ করে এসেছি। কিছুদিন আগে আবার মোবাইলে আমি কীর্তন করে গেলাম, তো এখানে আবার ওই দাদার সঙ্গে যোগাযোগ করে এসেছি। তাহলে কিসের মাধ্যমে? ফোনের মাধ্যমে, তাই না? তো ভগবানকে পাবার মাধ্যম হচ্ছে গুরু। সদ্গুরুচরণ আশ্রয় করবে। গুরু মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে আলো। দীক্ষা অর্থাৎ দিক নির্দেশনা করা। তুমি সদ্গুরুচরণ আশ্রয় করবে, গুরুদেব তোমাকে দিক নির্দেশনা করে দেবে কোন পথে কিনা আমার ভগবান পাওয়া যায়। হরি 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 আমার গৌর হরি যখন হেমদন্ত বাহু তুলেছিলেন, এমন সময় সুরধ্বনি গঙ্গাতে জল আনতে গেল ওই নদীয়ারে নাগরী দর্শন করলেন আমার গৌরূপ মাধুরী। তো যখন গৌরূপ মাধুরী নয়নে দর্শন করলেন, দেখুন এই চর্মচক্ষু দিয়ে আমার ভগবান দর্শন করা যায় না গো। এই যে মায়েরা, আমাদের নয়ন কয়টি গো? নয়ন হচ্ছে 3টি। একটি জ্ঞানের নয়ন, একটি অনুরাগের নয়ন, একটি হচ্ছে দিব্য নয়ন। কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি সদ্গুরুচরণ আশ্রয় করিয়া ওই দিব্য নয়ন লাভ করতে পারি, তাহলে গৌরের ওই মাধুর্য রূপ নয়নে দর্শন করতে পারি। হরি বল হরি বল হরি 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 আমার ওই গৌরূপের কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। আমার বৈষ্ণব গীতকর্তা লিপিবদ্ধ করলেন, বলে হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসথরা জগজন নয়নে আনন্দ। হেম অর্থাৎ কি? বলে সোনা। আমার বৈষ্ণব গীতকর্তা বললেন আমার গৌরব সোনার চাইতেও অতুলনীয়। কেননা এই জাগতিক জগতে সোনার মধ্যে খাত আছে, কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো খাত নেই। আমার গৌর সোনা হচ্ছে কাঁচা সোনা। নদিয়ার নাগরটি বলল, আচ্ছা এই জাগতিক জগতের সোনা গলাতে গেলে সোহাগ মিশ্রিত করে আগুনে তাপ দিলে ওই সোনা গলে যায়, আমার গৌর সোনা গলে না? বলে হ্যাঁ গলে তো, যে যেন গলাতে পারে তার কাছে আমার গৌর সোনা গলে যায়। বলে কার কাছে গলে যায়? যে জনে জীবন জৈবন দেহ মন প্রাণ আমার গৌর চরণে সঁপে দিয়ে দিবানিশি গৌর বলে কাঁদে। গৌরের কাছে বলে গৌর হে, এ জগতে ধন ঐশ্বর্য চাই না। যে ধন ঐশ্বর্যের মাঝে অহংকার আছে, সেই ধন ঐশ্বর্য চাই না। সুন্দরী রমণী চাই না, যে সুন্দরী রমণীর মোহে পড়ে তোমাকে আমি ভুলে যাই, আমি সেই সুন্দরী রমণী চাই না। প্রভু তুমি আমার সকল কিছু নিয়ে নাও, তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো দুঃখ নাই। তো দয়াময় হে, তুমি আমার নয়ন জল যেন কেড়ে নিও না। ও নাগরী নয়ন জলে সোনা, আমার গৌর সোনা গলে যাই গো নাগরী রে। ওর নয়ন জলে সোনা, সোনা গলে যায় রে।
হরি বল নয়ন জলে সোনা আমার গৌর সোনা গলে যাই গো জগতি যারা গৌর বিনে জগতি গৌর বিনে গৌর বিনে আর জানে না ও নগরী ওরে নয়ন জলে সোনা ওরে নয়ন জলে সোনা বেজবা গৌর সোনা গলি যায় রে নয়ন জলে আমার গৌর সোনা গলে যায় বাবা যদি নয়নে জলে তাকে ডাকার মতো ডাকা যায় দেখো এই জাগতিক জগতে একটি মানুষ আরেকটি মানুষের কাছে দুর্বল হয়ে যায় আমার মহাজন বললেন যে একটি মানুষের কাছে আরেকটি মানুষ দুর্বল হয়ে যায় তা নয় আমার ভগবানও ভক্তির কাছে দুর্বল হয়ে যায় ভক্তির যদি ভক্তি থাকে আমার ভগবানও ভক্তির কাছে দুর্বল হয়ে যায় ভক্তি থাকতে হবে বাবা ভগবানের কাছে ধন ঐশ্বর্য চেয়ে না গো মহাজন বললেন এই জগৎ সংসারে যার ধন ঐশ্বর্য আছে সে প্রকৃত ধনী নয় এই জগৎ সংসারের প্রকৃত ধনী সেই জন যেজন কৃষ্ণ নামকে সম্বল করতে পেরেছে যেজন কৃষ্ণ নামে দিবানিশি কাঁদে এই জগতে সেই হচ্ছে প্রকৃত হরি ধনী। বল হরি হরে নিতাই গৌর হরি হরে ভগবানকে পেতে মোটামতো গ্রন্থ পড়তে হয় না ভগবানকে পেতে ওই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না আমার ভগবান এই কলিজীবের জন্য সুবিধা করে দিলেন হে কলিজীব তোমাদের ওই বনে গিয়ে তপস্যা করতে হবে না যাগযজ্ঞ করতে হবে না ভজন সাধন করতে হবে না ঘরে বেশি তোমরা নাম করো 16 নাম 32 অক্ষর বলে একবারে নিলে নাম যত পাপ হরে জীবের সাধ্য নাই এই জগতে তত পাপ করে আমার ভগবান এই কলিজীবের জন্য সুবিধা করে দিলেন বলে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে দেবে তুমি সেই ভব সিন্ধু পার হরি হরি বল হরি ত্রিনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ওই নদীয়ার নাগরীটি আরেক নাগরীর কাছে বলছে নাগরী রে ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি এক সোনারে মানুষের দর্শন পেলাম আমার মনে হয় জানিস সে মানুষটি মনে হয় পিরিতির মূরতি ধরেছে বলে পিরিতি মো মূরতি কিয়ে ওরে রূপসা সর্পধর আর পিরিতি মো হরি মূরতি গৃহে ওরে রূপা সারা ওরে স্বরূপধারী আর ওই ছন্ন
ওই ছন্ন প্রতি অঙ্গ বন্দরে ও নাগরী দেখলাম আরে ওই ছন্ন প্রতি অঙ্গ বন্দর ওই ছাড়ো পাতি অঙ্গ বন্ধ যেন মূরতি ধরেছে ধরেছে শোনে শোন যেন মূরতি ধরেছে জানমূরতি ওরে ধরেছে জীবের মূরতি নাশে পরিবার লাগি যেন মূরতি ধরেছে জীবের কুরতি না করিবার লাগি জনমূরতি ধরেছে ওই জীবের মূরতি নাশে পরিবার লাগি হেম দণ্ড বাহু তুলি জীবের কুড়ো করবার লাগি আমার দণ্ড বাহু তুলে কুড়ো দিনার করিবার লাগি আমার দণ্ড বাহু তুলে কুড়ো দিনার করিবার লাগি আমার দণ্ড বাহু তুলে কুড়ো দিনার করিবার লাগি আমার দণ্ড বাহু তুলে কুড়ো দিনার করবার লাগি মূরতি ধরেছে আর ওই ছোট প্রতি অঙ্গ বন্ধ দে ওই সানো পতি অঙ্গ বন্ধ আমার গৌরহরি জীবের কুরতি নাশ করবার জন্য যেন আজ মূরতি ধরেছে কু মানে কি গো কু মানে হচ্ছে খারাপ আর রতি মানে ভালোবাসা এই কলিজীবের যে খারাপ ভালোবাসা এখন বলতে পারেন আবার খারাপ আবার ভালোবাসা থাকে বলে হ্যাঁ থাকে এই কলিজীবের ভালোবাসাটা সঠিক নয় কেননা এই জগতের জীব তোমার জগৎ সংসার তোমাকে ভালোবাসে স্বার্থের জন্যে যতক্ষণ পর্যন্ত তোমার স্বার্থ আছে তোমাকে ভালোবাসবে